শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবে না, কারণ তা তোমার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবে না, কারণ সেটি তুমি নির্বাচন করনি। গর্ব করবে উন্নত চরিত্র নিয়ে, যা তুমি নিজে গঠন করেছ। ভরসার যোগ্য থাকে না সেই ব্যক্তি যে আমাদের অনুভূতির সঙ্গে খেলা করে। বয়স যতই হোক, জীবন আমাদের প্রতিনিয়তই শিক্ষা দিয়ে চলেছে। যদি কেউ তোমাকে কষ্ট দিতে শুরু করে, তাহলে তার থেকে দূরে চলে যাওয়াই সঠিক কাজ। কারণ প্রতিদিনের কষ্ট সহ্য করার চেয়ে বুকে পাথর রেখে একবারেই সহ্য করা অনেক ভালো। যতদিন না সঠিক মানুষ পাচ্ছ, ততদিন একা থাকাই ভালো। কারো মন এবং মৌনতা খুব কম মানুষই বুঝতে পারে। অপেক্ষা তার জন্যই করা উচিত যে তোমার অপেক্ষার প্রতিটি মুহূর্তের মূল্য বোঝে। জীবনে যা কিছু হয় তা কোনো গুরুত্বপূর্ণ কারণের জন্যই ঘটে। সেটি হয় তোমার মনকে শক্তিশালী বানিয়ে দেয়, নয়তো তোমায় কিছু শিক্ষা দিয়ে যায়। খালি পকেটে না ভালো বন্ধু টেকে, না ভালোবাসা। তাই আগে উপার্জনের চেষ্টা করো। তোমার জীবনের বর্তমান সময়টিকেই জীবন বলে। এটিকে সঠিকভাবে কাজে লাগাতে শেখো। পরিবারের লোকেদের কড়া কথা শুনে নিজেকে শুধরে নাও, নয়তো সময়ের থাপ্পড় যখন পড়বে সইতে পারবে না। যার শরীর সুন্দর সে তোমাকে কিছু সময়ের জন্য খুশি রাখতে পারে, কিন্তু যে ব্যক্তির মন সুন্দর সে তোমাকে পুরো জীবন খুশি রাখতে পারবে। আসলে শারীরিক দূরত্ব তৈরির অনেক আগেই মনের দূরত্ব তৈরি হয়ে যায়। অহংকারে অন্ধ ব্যক্তি না নিজের দোষ কখনো দেখতে পায়, না অন্যের ভালো দেখতে পারে। কখনো কখনো সময়ের পরিবর্তনের সাথে সাথে শত্রু বন্ধু হয়, বন্ধুও শত্রু হয়ে যায়। স্বার্থ খুবই শক্তিশালী। কারো সাথে তর্কে পরাজিত না করে মৌনতা দিয়ে পরাজিত করো। যে ব্যক্তি তোমার সাথে সর্বদা তর্ক করার জন্য তৎপর থাকে, সে তোমার মৌনতা সহ্য করতে পারবে না। একটা সময় পর মানুষ সব কিছু ছেড়ে দেয়। অভিযোগ করা, বন্ধুত্ব করা, অভিমান ভাঙানো, এবং মনটা এমন হয়ে যায় যে কেউ কথা বললেও ঠিক, না বললেও ঠিক। কেননা সে জেনে গেছে এই দুনিয়া খুবই স্বার্থপর। যদি কেউ আমাদের সাথে খারাপ করে, তাহলে সেটি তার কর্মে লেখা হবে। আমরা কেন অন্যের খারাপ চেয়ে নিজের কর্ম খারাপ করব? আমরা শুধু তাদের থেকে দূরত্ব তৈরি করে নেব। যে অন্যকে দুঃখ দিয়ে কাঁদাবে, সে কখনোই শান্তির ঘুম ঘুমোতে পারবে না। সে তার কর্মের ফল নিশ্চয়ই পাবে। যা আছে, যতটুকু আছে, তা নিয়েই খুশি থাকতে হবে। কারণ অতিরিক্ত আলো মানুষকে অন্ধ করে দেয়। কর্মের বীজ ভালো হোক বা খারাপ, সময়ের সাথে সেটি গাছ হয়ে ফল অবশ্যই দেবে।